আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম খুবই সহজ চিকেন পিৎজা তৈরির রেসিপি নিয়ে। বাচ্চাদের আবদার পূরণ করতে এখন আর বাহির থেকে পিৎজা কিনে আনতে হবে না। বাসাতেই খুব সহজে মাত্র 10 মিনিট সময়ে প্যান পিৎজা তৈরি করে নিতে পারবেন। আর এই পিৎজা তৈরি করতে কোনো প্রকার ওভেনের প্রয়োজন হবে না। প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সময়ের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি যেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখুন, ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে, খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত হয়নি। এখন আমি এই ডোয়ের উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিলাম আর একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টা সময়ের জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিলাম আর ছোট ছোট কিউব করে কেটে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিলাম। এখন চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। চিকেনটাকে আমি 10 মিনিট সময়ের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর আমি তেলটা সামান্য গরম হতে চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর চিকেন থেকেও সামান্য পানি উঠেছিল, আর পানিটাও আমি শুকিয়ে নিলাম। আর চুলার আঁচ মিডিয়াম করে কিন্তু আমি এই চিকেনগুলোকে কুক করে নিচ্ছি। দেখুন, চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনটাই তুলে নেওয়া হয়ে গেছে। আর আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম, দেখুন ডোটা ফুলে সম্পূর্ণ ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ডোয়ের ভেতরে জমে থাকা এয়ার বাবলসটাকে বের করে নিচ্ছি। এখন আমি একটি বড় সাইজের রুটি শেপ দিয়ে নেব। এর জন্য কিছুটা ময়দা মেখে এর মধ্যে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা অনেক বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। আমি একটি গোল শেপের রুটি তৈরি করে নিলাম। দেখুন, আমি রুটির পুরুত্বটাকে দেখিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন রুটিটা আমি কিভাবে তৈরি করে নিলাম। আর রুটিটাকে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। রুটিটা যেন অতিরিক্ত ফুলে না যায়, তাই আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ টমেটো সস। এখানে আপনারা পিৎজা সসটা ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম। সসটাকে আমি খুব ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেলে এখানে আমি মজরেলা চিজ দিয়ে দিলাম, আর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই চিজটাকে ব্যবহার করে নিলাম। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই পিৎজাটা যদি আপনারা বাসায় তৈরি করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনারা কখনোই বাহির থেকে কিনে এই পিৎজাটা খাবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে সামান্য একটু কম গোলমরিচের গুঁড়া। এখন আমি কিউব করে কেটে রাখা কিছু টমেটো দিয়ে আমি পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া কিছু পেঁয়াজের টুকরো। এখন কিছু ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে চাইলে কিছু ব্রোকলি বা ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি 1 চা চামচের মতো অরিগ্যানো ব্যবহার করেছি। আর অরিগ্যানো ব্যবহার করার কারণে দোকানের মতো একটা টেস্ট চলে আসবে। এখন আমি আরও কিছু মজরেলা চিজ দিয়ে সাজিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এখন আমি 10 মিনিট সময়ের জন্য চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে বেক করে নিলাম। এখন আমি একটি স্টিকের সাহায্যে চেক করে নিলাম পিৎজাটি খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। দেখলেন তো, কোনো প্রকার ওভেন ছাড়া মাত্র 10 মিনিটেই আমি এই পিৎজাটা তৈরি করে নিলাম। এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার সহজ এবং মজাদার পিৎজা তৈরির রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।